নমস্কার দিদিরা, আপনাদের সকলকে লার্ন উইথ নার্গিস আইসিডিএস চ্যানেলে স্বাগতম। চলে এসেছি আবারও নতুন এক ভিডিও নিয়ে। তো দিদিরা, সকলেই আপনারা জানেন, যখনই আমরা কাজ করতে যাই পোষণ টেকার অ্যাপসে, যখন কোনো নতুন আপডেট আসে তখন কিন্তু অনেক দিদিদের মোবাইলে আপডেট নোটিফিকেশান আসে যখনই আমরা পোষণ টেকার অ্যাপসটা ওপেন করতে যাই। তো যারা পোষণ টেকার অ্যাপসটাতে নোটিফিকেশান পেয়েছেন তারা তো অলরেডি বুঝতে পেরেছেন যে আপডেট এসে গেছে পোষণ টেকারের। আর যারা বুঝতে পারছেন না যে আপডেট এসেছে কি না, যাদের কাছে নোটিফিকেশান কোনো যাচ্ছে না, তারা যেভাবে প্লে স্টোর থেকে আমরা আপডেট করি, প্রথমে প্লে স্টোর যাব, প্লে স্টোর থেকে পোষণ টেকার অ্যাপসের লিখব, সার্চ করব, লিখে সার্চ করে আপডেট করে নেব। তো দিদিরা দেখুন, এখানে 21শে অক্টোবর আমাদের পোষণ টেকার অ্যাপসের নতুন ভার্সানটি এসেছে। তো এটার ভার্সান নাম হচ্ছে 24.9.4। তো এখানে কি যুক্ত হয়েছে, এখানে দেখুন হোয়াটস নিউতে আমরা গেলে দেখতে পাচ্ছি যে এখানে দুটো বিষয় কিন্তু যোগ হয়েছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন, এবং আমার পুরনো যারা সাবস্ক্রাইবার আছেন তারা প্লিজ এটা শেয়ার করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখে নেব যে আমরা যে পোষণ টেকার অ্যাপসটা আপডেট করলাম সেটাতে নতুন কী যুক্ত হয়েছে। তো এখানে চলে এলাম হোয়াটস নিউতে। এখানে দেখুন 1 নম্বরে লেখা আছে, ইউজার্স ক্যান নাও এডিট এ চাইল্ডস নেম, রেসিডেন্ট টাইপ অ্যান্ড দিব্যাঙ্গন স্ট্যাটাস। মানে ইউজার্স ক্যান নাও মানে আমরা এখন থেকে বাচ্চাদের যে নাম লেখার অপশানটা আমরা এডিট করতে পারতাম না। অনেকে আমরা হয়তো বলেইছিলাম আগের ভিডিওতে আমি যে শিশুর নাম তো তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয় না অনেকের ক্ষেত্রে, তো অনেকে গার্ল বয় বলে সেভ করে রাখে। তো এখন সেটা এডিট করার একটা অপশান এসেছে। রেসিডেন্ট টাইপ, আমরা রেসিডেন্ট টাইপ যেটা পার্মানেন্ট করলে পার্মানেন্ট বা আরও আমি ডিটেলসে বলবো, এগুলো আগে বলে দিই। রেসিডেন্ট টাইপ এবং দিব্যাঙ্গন স্ট্যাটাসগুলো আমরা এডিট করতে এখন থেকে পারবো। নেক্সট আমরা কিভাবে কি করব সেটা নেক্সটে দেখাচ্ছি। 2 নম্বর হচ্ছে লোকেশান রিকোয়ারমেন্ট ফর আপার আইডি ক্রিয়েশান ইজ ডিসেবলড। মানে আমরা একটা আপার আইডি যেটা ক্রিয়েশন করি সেটা কিন্তু লোকেশান রিকোয়ারমেন্ট ফর আপার আইডি ইজ ডিসেবলড, এটা লোকেশান রিকোয়ারমেন্টটা সেটা ডিসেবলড হয়ে গেছে। তো এখানে এই দুটি অপশান এসেছে। তো চলুন আমরা পোষণ টেকার অ্যাপসে ঢুকে এবারে প্রত্যেকটা জিনিস কিভাবে কি চেঞ্জ হয়েছে সেগুলো একটু দেখে নিই। তো প্রথমে আমরা যেভাবে পোষণ টেকার অ্যাপসটা ওপেন করি, তো ওপেন করে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এখানে ক্লিক করব এবং লগ ইন করে আমরা মেন পেজে চলে যাব। এখানে দেখুন সবার উপরেই আমরা বেনিফিশিয়ারি অপশানটা এখানে ক্লিক করে নেব। যেহেতু আমরা এখানে নেম, রেসিডেন্ট টাইপ এবং দিব্যাঙ্গন এডিট এইভাবে কীভাবে কি করতে হবে, কি নতুন যুক্ত হয়েছে সেগুলো আমরা দেখতে চাই, তাই আমরা বেনিফিশিয়ারিটা ক্লিক করব প্রথমে। এবং বেনিফিশিয়ারি ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে ক্যাটাগরি ওয়াইজ আমাদের বেনিফিশিয়ারি লিস্টটা বেরিয়ে যাবে। তো এখানে আপনাদের বোঝানোর জন্য আমি 0 থেকে 6 মাসের বাচ্চা ঘরটা ক্লিক করব এবং ক্লিক করে সেখানে একটা বাচ্চাকে নিয়ে আমি দেখাবো যে কীভাবে কোনগুলো চেঞ্জ হয়েছে। তো এখানে দেখুন আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি একটা বাচ্চাকে বয় বলে সেভ করে রেখেছি। তো এখানে দেখুন বয় আমরা দেখতে পাচ্ছি নেম, এটাকে আমরা কিভাবে তার যে আসল নাম সেটা এডিট করব। তো চলুন আমরা প্রথমে বয়টা ক্লিক করে নিই এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে এই বাচ্চাটির আমরা সমস্ত ডিটেলসটা এখানে দেখুন দেখতে পাচ্ছি, প্রোফাইলটা। তো এখানে প্রথমেই দেখুন আমরা যখন পোষণ টেকার অ্যাপসের ওল্ড ভার্সন ছিল তখন কিন্তু এই যে এখানে বয় লেখা আছে তার পাশে কিন্তু এরকম এডিটের কোনো অপশান ছিল না। কিন্তু এই 24.9.4 যে আপডেটটা আমাদের 21শে অক্টোবর এসেছে সেটাতে কিন্তু এটা নতুন যুক্ত হয়েছে। এই যে এখানে কলমের মতন যে আপনারা দেখুন মার্ক করে দিচ্ছি, কলমের মতন যে অপশানটা সেটা কিন্তু আমাদের এডিট করতে গেলে সেখানে স্পর্শ করতে হবে।
চলুন আমরা এই বয় নামটাকে চেঞ্জ করে দেখি। এখানে দেখুন একদম সবার প্রথমে অপশানে এই বাচ্চাটির আমি যেহেতু নাম জানি না সেহেতু এখানে বয় নামে সেভ করা আছে। তো এখানে দেখুন আমাদের সাইডেই একটা কলমের মতন দেখুন এখানে মার্ক করে দিয়েছি, চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। তো সেটা আমরা প্রথমে ক্লিক করলাম বা টাচ করলাম। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একদম নিচে লেখা আছে এন্টার নেম অফ চাইল্ড। তো এই বাচ্চাটার নাম হচ্ছে ঈশান। তো আমি এখানে নামটা লিখলাম ঈশান বাগদি। এরপরে নামটা লেখার পর আমি এখানে এই সাবমিট অপশানটা দেখুন ক্লিক করলাম। এখানে দেখুন সঙ্গে সঙ্গে লেখা শো করছে বেনিফিশিয়ারি ডিটেলস আপডেটেড সাকসেসফুলি, চেঞ্জ উইল রিফ্লেক্ট অন বেনিফিশিয়ারিজ প্রোফাইল শর্টলি। মানে আমাদের যেটা নাম আমি সেটা আপডেট কিছুক্ষণের মধ্যেই আপনাদের হয়ে যাবে। এরপরে ডান করে আপনারা বেরিয়ে চলে আসবেন। এরপরে দেখুন কিছুক্ষণ ওয়েট করার পরই আপনারা কিন্তু একটু যদি কারো না আসে এটা এই ওপরের এই মার্কটা আছে রিফ্রেশে, সেটা রিফ্রেশ করে নেবেন এবং কিছুক্ষণ পর দেখবেন নামটা আপনাদের শো করছে। দেখুন সবার ওপরে আপনারা কিন্তু নামটা দেখতে পাচ্ছেন। তো এইভাবে যে কোনো বাচ্চার আপনারা নামটা এখন থেকে পরিবর্তন করতে বা এডিট করতে পারবেন। নেক্সট দেখুন এখানে তো আমরা আগের থেকেই জানি যে আমাদের মোবাইল নাম্বার চেঞ্জ করা যায়, তাই এখানে এটা নতুন কিছু নয়। এবং নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ এটাও আমাদের আগের থেকে চেঞ্জ করা যেত, তো এখানেও আমাদের বলার কিছু নেই। তো আমরা সরাসরি চলে আসি রেসিডেন্স টাইপ। তো এই যে নতুন ভার্সানটা এসছে সেখানে আমরা রেসিডেন্স টাইপটা আমরা কিন্তু ভুলবশত যদি পার্মানেন্ট মানে কোনো বাচ্চা যদি এখানে পার্মানেন্ট না হয় তাহলে কিন্তু আমরা টেম্পোরারি বেসিসে এখান থেকে আমরা এডিট করতে পারবো। হয়তো ভুলবশত আমরা পার্মানেন্ট করে দিলাম বা আমাদের এখানে স্থায়ী কোনো বাচ্চাকে আমরা ভুলবশত টেম্পোরারিভাবে সিলেক্ট করে দিয়েছিলাম, কিন্তু সেটা চেঞ্জ করতে পারছিলাম না। কিন্তু এখন থেকে আমরা কিন্তু এটাও এডিট করতে পারবো, মানে ঠিকঠাক করতে পারবো। যদি ভুলও হয়ে যায় আমাদের কাজের ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি করতে গিয়ে ভুল যদি হয়েও যায়, কিন্তু আমরা দেখুন এখানে কলমের মতন যে অপশানটা দিয়েছে সেখানে আমরা ক্লিক করে এখানে আমরা পার্মানেন্ট বা টেম্পোরারি বাচ্চার কীরকম রেসিডেন্স টাইপ সেটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো। এরপর যে নেক্সট একটা আপডেট এসেছে যে আমরা দিব্যাঙ্গন ইনফরমেশনটাও এরপর থেকে কিন্তু এডিট করতে পারবো। তখন পুরনো যে আমরা ওল্ড ভার্সন ছিল সেখানে কিন্তু আমরা ভুলবশত ইয়েস বা নো যাই করে না কেন সেটা কিন্তু এডিট করতে পারতাম না। কিন্তু এখানে এখন থেকে 24.9.4 যে আপডেট ভার্সনটা এসছে এখন থেকে কিন্তু আমরা এই দেখুন এডিট করতে পারবো। তো এখানে দেখুন চাইল্ড ডিক্লেয়ার দিব্যাঙ্গন, এখানে যদি আমরা নো করি তাহলে ঠিক আছে, কিন্তু যদি আমরা ইয়েস করি, যদি কোনো দিব্যাঙ্গন বাচ্চা থাকে যদি ইয়েস করি তাহলে কিন্তু এখানে টাইপ অফ দিব্যাঙ্গন এবং ইউডিআইডি নাম্বারটাও কিন্তু তার সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে হবে। তো এখানে দেখুন এই যে কলমের মতন যে চিহ্নটা আছে এখান থেকে আমরা দিব্যাঙ্গন ইনফরমেশানটা এডিট করতে পারবো। তো দিদিরা এই ছিল আমাদের ফার্স্ট যে হোয়াটস নিউ অপশানটা ছিল সেটা আমি এতক্ষণ ধরে বোঝালাম। এবং সেকেন্ড যেটা হোয়াটস নিউতে আমরা সেকেন্ড অপশানটা যেটা দিয়েছে লোকেশন রিকোয়ারমেন্ট ফর আপার আইডি ক্রিয়েশন ইজ ডিসেবলড, মানে এই আপার আইডি সৃষ্টি বা ক্রিয়েশনের জন্য যে লোকেশন যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু ডিসেবল করা হয়েছে। তো এই আপার আইডি সম্বন্ধে বলতে গেলে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এই আপার আইডি একটা ভিডিও আমি করে দেওয়ার চেষ্টা করব, এই আপার আইডিটা কী জিনিস এবং বা কীভাবে করতে হয় সব কিছু নিয়ে আমি একটা ভিডিও নেক্সট করার চেষ্টা করব। তো এই ভিডিওটা আমি আর লং করলাম না, এখানেই আমি শেষ করলাম। তো দিদিরা আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা এই তথ্যমূলক ভিডিওগুলো শেয়ার করে দেবেন। যারা দেখছেন না বা জানতে পারছেন না এই ভিডিওর মাধ্যমে তারা কিন্তু জানতে পারবেন। তো নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।